অনির্বাণের হানিমুন যাওয়াটাই এবার কাল হয়ে দাঁড়ালো রাইয়ের জন্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ যখন রাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য হানিমুন ট্রিপ প্ল্যান করে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বাড়ি ফেরা মাত্রই রাইকে এসে বলতে থাকে যে রাই, আর এক মুহূর্ত আমি তোমার কোনো রকম কোনো কথা শুনতে চাই না, যত তাড়াতাড়ি সম্ভব শীঘ্রই তুমি প্যাকিং ডান করে ফেলো, আমরা কিছুক্ষণের মধ্যেই বেরোচ্ছি। অন্যদিকে রাই বলতে থাকে যে অনির্বাণ, তোমাকে মাথা খারাপ হয়েছে, এরকম করে দুম করে এসে প্যাকিং করতে বললেই কি হয়ে যায় বলো তো? আমার পরিবার পরিজনদের থেকে শুরু করে কাউকে তো এই বিষয়ে কোনো কিছু বলা হলো না, তুমি হুট করেই বা কেন অফিস থেকে দুম করে ছুটি নিয়ে এরকম একটা ট্রিপ প্ল্যান করে বসলে বলো তো? তখন অনির্বাণ বলতে থাকে যে আগে থেকে কোনো কিছু যদি প্ল্যান করে রাখি তাহলে কোনোটাই তো সেরকমভাবে হয় না, তার জন্য এবার ভেবেছি যে হুট করেই প্ল্যান করবো আর হুট করেই আমরা চলে যাব। অন্যদিকে অনির্বাণের মা বলতে থাকে যে অনি, যাচ্ছ যাও, কিন্তু এই অপয়া মেয়েটাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছ সেটা তুমি ভুলে যেও না, কারণ এই অপয়া মেয়ের সঙ্গ কিন্তু মোটেও সুবিধার না তোমার জন্য। তুমি সেটা খুব ভালো করে অনেকবার প্রমাণ পেয়েছো, কিন্তু তার সত্ত্বেও কেন যে তুমি এতটা চটেছো ওর মতন একটা সর্বনাশী মেয়েকে সঙ্গে করে নিয়ে ট্রিপ যাওয়ার জন্য, সেটাই আমি বুঝতে পারছি না। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে মা, তুমি যাকে অপয়া বলে অসম্মান করছো না, আমি তাকে আমার স্ত্রী বলে সম্মান দিই, আর তার জন্যই আমি আমার স্ত্রীর প্রতি আমার যত দায়িত্ব কর্তব্য আছে সেই সব কিছু পালন করার জন্যই আমি ভেবেছি যে আমি আমার স্ত্রীকে নিয়ে কিছুটা একান্ত সময় কাটানোর জন্য আমি হানিমুনে যাব, আর সেটা আমি যেই ছাড়বো, তাই তুমি বাধা দেওয়ার কেউ না। আর তুমি এটা ভুলে যাও না যে আমার লাইফের সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু আমি এখনও পর্যন্ত তোমাকে বা বাপিকে কাউকেই সেই অধিকারটুকু দেইনি। তখন অনির্বাণের মা বলতে থাকে, তুমি আজ অবধি যে কাজগুলো করেছো তার মধ্যে একটাও কি আমাদের কোনো মতে সাই ছিল? তার সত্ত্বেও তো তুমি নাছোড় বান্দার মতন তোমার যা মনে বলেছে সেগুলোই করে এসেছো, তার জন্য তো আজ অবধি তুমি পস্তাচ্ছ। আমি তোমাকে বলে রাখছি, তুমি এবারকার যে হানিমুনের ডিসিশনটা নিয়েছো সেটার পরও তুমি রিগ্রেট করবে, তুমি হাড়ে হাড়ে টের পাবে যে যে কথাগুলো তোমার মা বলছিল অভিজ্ঞতা থেকে সেই কথাগুলোই ঠিক ছিল, এবং তুমি এই মেয়েটাকে নিয়ে সঙ্গে করে আরও বেশি নিজের সর্বনাশ ডেকে আনছো। অনির্বাণ, তুমি এই কথাটা অক্ষরে অক্ষরে প্রমাণ পাবে, তুমি দেখিয়ে নিও, এই আমি বলে রাখলাম। অন্যদিকে রাই বলতে থাকে যে মা, আমি আপনাকে একটা কথা বলে রাখছি, আমার প্রাণ থাকতে কোনোদিনও আমি অনির্বাণের উপরে কোনো রকম কোনো আঘাত আসতে দিব না। আমি যদি দেখি যে আমার কারণে অনির্বাণের কোনো ক্ষতি হচ্ছে তাহলে আমি প্রয়োজনে আমার প্রাণটা দিয়ে দিব, কিন্তু তার সত্ত্বেও অনির্বাণের উপরে কোনো একটা ছিটে ফোটাও আমি পড়তে দেবো না, এই আমি আপনাকে ছুঁয়ে কথা দিলাম। তখন অনির্বাণের মা বলতে থাকে যে তুমি যে কথা দিয়ে কথা রাখার মতো মানুষ না, সেটা আমি খুব ভালো করে প্রমাণ পেয়ে গেছি, তাই ওই মিথ্যা আশ্বাস আমাকে না দিয়ে তুমি বরঞ্চ যে কিছু জাদুটোনা করে তুমি তোমার স্বামীকে নিজের হাতে করে রেখেছো সেই কাজটাই ভালো করে করেছো, কারণ একমাত্র এই কাজটাই আছে যেটা কিনা তুমি খুব ভালো করে পারো। অন্য কোনো কিছু তো তোমার দ্বারা হয় না, কারণ তুমি ছেলে পটাতে হয় কী করে সেই জিনিসটা তো তোমার থেকে কারো শেখা উচিত, তাই না? অন্যদিকে অনির্বাণকে রাই বলতে থাকে যে অনির্বাণ, কী দরকার ছিল এরকম করে শুধু শুধু ট্রিপ প্ল্যান করে আরও বাড়িতে অশান্তি করার? বলো তো, এই ট্রিপটা তো আমরা পরেও প্ল্যান করতে পারতাম, যখন কিনা পরিস্থিতি একটু স্বাভাবিক হয়ে উঠবে। তখন অনির্বাণ বলতে থাকে যে আমি যখন একবার বলেছি যে আমি আজকে যাব, তার মানে যাবোই, চলো আমরা আর কোনো মতে অপেক্ষা করবো না, ট্যাক্সি চলে আসবে কিছুক্ষণের মধ্যে, প্যাকিং ট্যাকিং করে তৈরি হয়ে নাও। রাই ঠিক সেই সময় রাই ওর পরিবারকে বলে বিদায় নিয়ে চলে যায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।